তার অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। ভালো যা কিছু হবে সেটার তৌফিক দাতা আমার আল্লাহ, মন্দ যা কিছু আমাদের দ্বারা ঘটে যাবে আমরা এই দোষটা আল্লাহকে দেব না, এটা আমাদের নিজস্ব দোষ। শয়তানের ধোকায় পড়ে আমরা এই পাপটা করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। তবে যত ভালো কিছু অর্জন করব এই কথাটা আল্লাহর উপরে দিয়ে দেব। এ কথা বলবো না আমার পরিশ্রমের ফসল, দীর্ঘদিন আমি পাঞ্জা লড়েছি, অসুস্থতার সঙ্গে মোকাবেলা করে আজকে তোমাদের সামনে দাঁড়ালাম, এগুলো সব শয়তানি কথা। কোনো আকপিস কিছু করার দরকার নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি, শেষ। কিভাবে ভালো হলাম মাঝখানে এত ইতিহাস কেউ জানতে চায় নেই। সর্বোপরি একটা বিষয় বলা যেতে পারে, এখন এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন জন্য তার ঘরে আসার সুযোগটা অন্তত দিছেন। আজকে আমরা আলোচনা করব আমরা পূর্ব পরিকল্পিত বিষয় নিয়ে, সেটা হলো সুশিক্ষা বনাম সামাজিক জাহেলিয়াত ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব সুশিক্ষা কি, কুশিক্ষা কি। এরপরে আমরা আলোচনার দ্বিতীয় অংশে রাখব সামাজিক জাহেলিয়াত। শেষের দিকে আদর্শ পরিবারের উপরে কয়েকটা কথা বলবো, যদি আল্লাহ সুযোগ দেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে কিছু আয়াত বলেছেন, যেটা আমরা হয়তো কুরআন মাজিদ তেলাওয়াত করতে গিয়ে, খতম দিতে গিয়ে কতবার না জীবনে পড়ে ফেললাম, কিন্তু এই অনুভূতিটা আমাদের ভিতরে আসে নাই। একটা আয়াতের আমি শুধু বাংলা অনুবাদ করব, আপনার মনে হবে আজকের এই দৃশ্য দেখে দেখে আয়াত নাজিল হওয়া। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ ওই জাতির কল্যাণ করে না যেই জাতি তার নিজেরই কল্যাণ চায় না। মানে শুধু এই বাংলা অনুবাদটুক জানার পরে আমার ভিতরে একটা বড় ধাক্কা লাগলো যে আমরা কোন জাতি? আমরা নিজেই আল্লাহর কাছ থেকে কল্যাণ চাই না, তা আমি পাবো কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কত হাজার বার পড়লাম জীবনে সলাতে, কত হাজার বার তেলাওয়াত করলাম আমি মানুষকে ঝাড়ফুঁক করতে গিয়ে, কিন্তু আমার ভিতরে এই ফিলিংসটা আসলো না যে সিরাতাল মুস্তাকিম বলার সাথে সাথে আমি সমস্ত রাস্তায় তালা মেরে দিছি। সব রাস্তা তালা, একবারে কেসি গেট লক, শুধু খোলাই আছে একটা। সেটা কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই রাস্তার উপরে আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দারা মানে নবী সাহাবায়ে কেরামগণ গিয়েছেন, ওই রাস্তা। কে কার কথা শোনে? এভাবেই আমাদের দিন চলে যাচ্ছে। এখন আপনাদের সামনে আমরা এই আয়াতের উপর একটু বলি, আসলেই আমরা আল্লাহর কাছ থেকে কল্যাণ চাই না। এটার পূর্বে আর একটা হাদিস বলি। নবী বললেন, একদল আমার উম্মত জাহান্নামে চলে যাবে একটা পাপে, পাপটা হলো ফাআবা, আমাকে অস্বীকার করার কারণে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ আছে যে আবা আপনাকে অস্বীকার করে? এরকম লোক কারা? আপনার উম্মত কিন্তু আপনাকে অস্বীকার করে। নবী বললেন, টুপি না পরাটা অস্বীকার করা নয়, জুব্বা না গায়েটা অস্বীকার করা নয়, এই কথা তিনি বলেন নাই। তিনি বলেছেন কি, যে আমার সুন্নাহকে মানে না, আমাকে অনুসরণ করে না, ও মুখে যাই বলুক অটোমেটিক সে আমাকে অস্বীকার করে ফেলছে। তো ঠিক তেমনি জমিনে যত বিপর্যয়, যত অবক্ষয়, আপনাকে জেনে রাখতে হবে আমাদের হাতের কামাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে পানিতে হোক, ওয়াল বাহর পানিতে হোক আর মাটিতে হোক, যত বিপর্যয় তা মানুষের হাতের কামাই। মানুষ দুই হাত দিয়ে কামাই করে, নয়তো তার ইমানের পরীক্ষা আর নয়তো তার শাস্তি। আজকে আমাদের সামাজিক অবক্ষয় কত কঠিন পর্যায়ে গিয়েছে, এইটা প্রথমে বলে তারপরে আমি সুশিক্ষা বলবো ইনশাল্লাহ। মাইলস্টোন কলেজে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল আমাদের সামনে, একটা বিশাল বড় ডিজাস্টার। আপনি কতটুকুন দেখতে পারছেন আমি জানি না, ওই সমস্ত ফুটেজ আমি পুরাটা দেখতে পারি নাই। একটা বাচ্চার শরীর পুরাটা পুড়ে গেছে, বাচ্চাটা হাঁটতেছে, ওই দৃশ্য আমি পুরাটা দেখতে পারি নাই, এটা আমার হয় নাই। এত বড় কঠিন পরিস্থিতিতে সিএনজিওয়ালাও ভিডিও করে কিন্তু ভিতরে ডাকে না, রিক্সাওয়ালাও রেকর্ড করে কিন্তু বলে না যে আমার রিক্সা ওঠেন। আশেপাশে যত পানির বোতল আছে, এই পানির বোতলের টাকা দিয়ে 2 তলা বিল্ডিং করা যাবে। আশপাশে যথেষ্ট দোকান, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, কারোর এটা চিন্তায় নাই যে এখন 20 টাকার পানির বোতলটা টাকা নেব না,
600 টাকা পর্যন্ত দাবি করছে 2 লিটার বোতল পানির। তাহলে জাতি অসভ্য, পুরা জাতি ল্যাংটা, ইল্লা আইয়াশা আল্লাহ, কিছু ব্যতিক্রম কিছু বাদে, অধিকাংশই অমানুষ। এদেরকে কি শিক্ষা বলবেন আপনি বলেন? এটা কেমন হয়েছে? ঘুষের টাকা দিয়ে একজন 10 তলা বাড়ি করছে, বাড়ি করে আরবিতে লিখে রাখছে যে হাজা মিন ফাদলি রব্বি। এটা বড় নেম প্লেটে লিখে রাখছে যে বাড়িটা আমার আল্লাহর ফজল, আমি বাড়িটা আল্লাহর পক্ষ থেকে পাইছি। এইরকম আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হলে এইরকম। 10,000 বাচ্চা পড়াশোনা করে, 1 ঘন্টা আরবি শেখানোর মতো টাইম কারোর হাতে নাই। নাচের জন্য 2 ঘন্টা আছে, কোমর দুলায় দুলায় নাচবে কিভাবে আপনার মেয়েটা, এটা শেখানোর জন্য 40 মিনিটের আলাদা পিরিয়ড হয়। কিন্তু এত বড় প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষক মিলে, দায়িত্বশীলরা মিলে কারোর এই চিন্তা মাথায় আসলো না যেই আল্লাহ আমাকে সৃষ্টি করছে ওই আল্লাহ সম্পর্কে জানার জন্য প্রতিদিন 10 মিনিট করে ক্লাস হবে। অথচ ওই প্রতিষ্ঠানের ব্যানারে বড় করে লেখা, এসো শিক্ষার জন্য, বেরিয়ে যাও সেবার জন্য। নাই লেখা? না, আছে। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। কি শিখবে আর কি সেবা দেবে? ও তো ল্যাংটা, কাপড় পরে না, কি শেখাবে? তো জাতির বিপর্যয় পরিস্থিতি হইল সুশিক্ষা না থাকার কারণে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা একটা মিথ্যা কথা, এটা একটা ধোঁকাবাজি কথা। এর থেকে বড় প্রতারণা হতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড বলে কোনো কথা কোরআন হাদিসে নাই। কি আছে? সঠিক এলেমের গুরুত্ব আছে। কি এলেম বলেন? সঠিক এলেম। সব এলেম কি ভালো? গত কিছুদিন আগে আমি একটা ফেসবুকে একটা হাই কমোটের একটা ছবি ফেসবুকে দিছিলাম, কেউ দেখছেন মনে হয়। আমি উপরে লিখে দিছিলাম, আপনি এলেম ছাড়া টয়লেটেও বসতে পারবেন না। কোনটা পুশ করা লাগে, কোনটা চাপ দেওয়া লাগে, তারপরে আরও বহু বাটন আছে বিদেশে, আরও কঠিন ব্যাপার। এরকম একটা টয়লেট আমি দেখেছি হাই কমোড, যেখানে 2 হাতের বহু বাটন আছে, বহু কাজ। তো এলেম ছাড়া টয়লেটে বসা যায়? এটা এলেম? এলেম ছাড়া কি আব্বাসী খানকানি বসে আছে আপনার মনে হলো? এলেম ছাড়া কি গিয়াসউদ্দিন তাহেরি সারা দেশে দাওয়াতি কাজ করে? আপনি কি মজা পাইছেন? অবশ্যই এলেম আছে, কিন্তু ওহির এলেমের অভাব। যে এলেম তাকে জান্নাতের রাস্তা দেখাবে ওই এলেম অর্জন করে না। তাহলে এলেম এক জিনিস আর ওহি ভিত্তিক এলেম এক জিনিস। আপনাকে বলি, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, 2 ব্যক্তি কাছাকাছি বসে আছে, 2জনই এলেমওয়ালা, 2জনই ঢাকা পড়াশোনা করেছে, 2জনই তামিরুল মিল্লাত থেকে কামেল পাশ করছে, 2জনই একটা মাদ্রাসা থেকে দাওরা পাশ করছে, মুফতি হয়েছে। একজন হলো বোবা, একজন হলো কথা বলতে পারে, একজন হলো কানা, একজন হলো সোকলা, একজন হলো আ'মা ওয়াল বাসীর, একজন দেখতে পারে আর একজন অন্ধ। যেই লোকটা বলে এসো আমার হুজুরের দিকে, যেই হুজুর আমাদের খানকা শিক্ষা দিয়েছে, যেই লোকটা বলে আসো আমার পীর সাহেবের দিকে, এই লোকটা বোবা, এই লোকটা বধির, এই লোকটা অন্ধ। আর যে বলে দা ইলাল্লাহ, আসো আল্লাহর দিকে, এই লোকটা হলো সোকালা মানুষ। অথচ একই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, একই জায়গা থেকে কামেল পাশ করছে। তাহলে শিক্ষার সুশিক্ষা এক না আলাদা? আলাদা। শিক্ষা অর্জন করতে হবে। শোনেন, আপনারা মনে করেন যে কবর মনে হয় নীরব শহর, অথচ ভুল। কবরে আলোচনা হয়, মিটিং হয়। কবর একটা আলোচনার জায়গা, কবর একটা মিটিং করার জায়গা। কবরে বহু আলোচনা হয়, সভা হয়, মাহফিল হয় আপনাকে নিয়ে। আপনি বোঝেন না, কেননা এটা গায়েব, আপনার এলেমের বাইরে রাখছে আল্লাহ। ওটা আলাদা একটা জগৎ, আলমে বারজাখ। কিন্তু মূলত সেই জগতে আপনাকে নিয়ে মিটিং হয়। আপনি খালি একবার মুখ দিয়ে বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, এই কথা খালি একবার বলছেন। হে শহরবাসী, হে কবরবাসী, কিসের নীরব শহর? হে কবরবাসী, তোমাকে সালাম। তো লোক নাই, তাকে সালাম দিবেন আপনি? ইসলাম এমন পাগলের ধর্ম না
যে একটা জিনিস আপনি কাউকে দিচ্ছেন অথচ লোক নাই, এটা আবার কেমন কথা? আছে, লোক আছে, অবশ্যই আছে। এই জন্য আপনি তাকে বলতে, মসজিদের খুতবার মনে হয় না? ও আচ্ছা, যাক। হে শহরবাসী, হে কবরবাসী, তোমাকে সালাম। এই সালাম দেওয়ার সাথে সাথে ভিতরে মিটিং শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ তাদেরকে সালামের জবাব দেওয়ার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। নবী বলেছেন, মা মিন মুসলিমিন, পৃথিবীর যে কোনো মুসলিম, ইউসাল্লিমু আলাই, আমি নবীকে যদি সালাম দেয়, তার বাড়ি যদি ঢাকা ডেমরা হোক, আর এক দেশে হোক, যেখানে হোক না কেন, ফারাদ্দা আলাইয়া রূহি, আল্লাহ সঙ্গে সঙ্গে আমার রূহ ফেরত দিয়ে দেয় কবরে। তাই এটা কি নীরব শহর না আলোচনার শহর? জবাব দেয়। কিন্তু আমাদেরকে আল্লাহ গায়েব রাখছে তাদের সামনে, মানে তারা আমাদের সামনে গায়েব, কিন্তু আমরা তাদের সামনে হাজিরের মতো। আমাদের সালামের জবাব শোনে। একটা কিতাবের নাম দেখি মনে পড়ে কিনা, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব, কিতাবটার নাম আর রূহ, কিতাবের নাম। সেই কিতাবে তিনি লিখেছেন, জীবন্ত ব্যক্তি কবরের পাশ দিয়ে সালাম দিয়ে যখন চলে যায়, এই পায়ের খটখট শব্দ পর্যন্ত মরা মানুষ শোনে। জাহান্নামে ছিল, কষ্টে ছিল, নিচে ভালো কাজ করতেছে, তার নেক সন্তান সুশিক্ষা অর্জন করেছে, হঠাৎ করে তার মর্যাদা বাড়ার কারণে আশেপাশের লোক মিটিং শুরু করবে, তোমার কি হলো, তোমার হলোটা কি, হঠাৎ করে তুমি এমন করো কেন, তোমার মর্যাদা বাড়লো কেন? তখন সে বলবে, এখানে তো কিছু করতে পারলাম না, তবে নিচে ভালো কাজ করতেছে, সেজন্য উপরে আমার আল্লাহ বাড়ায় দিয়েছে মর্যাদা। সুশিক্ষা নিয়ে যদি আমি জুমার খুতবা দেই 50 মিনিট, ইনশাল্লাহ আমার অন্তর বলতেছে, আপনার সন্তানকে ল্যাংটা স্কুল থেকে আজকেই তালাক দিয়ে দিনী শিক্ষায় দিবেন, আমার মন বলে ইনশাল্লাহ। একটা নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে কত লাভ, কত পুরস্কার। দুনিয়ার যা কিছু রেখে দেন সন্তানের জন্য সম্পদ, আল্লাহর কসম বিচারের মাঠে এক চুল কল্যাণে আসবে না যদি সেটা দিনের কাজে ব্যয় না করে। আর যদি পড়ান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ বেটা জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তুমি খবরদার শিরিক করবে না। এই এলেম নিয়ে যদি সন্তান যায়, আপনার জান্নাত হতে পারে ইনশাল্লাহ। সুশিক্ষা দরকার আছে কিনা বলেন? বাস্তবতা হলে আমি আরও 3টা হাদিস বলবো, এরপরে আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা কি সুশিক্ষিত কিনা, আপনি বলবেন। এবার তাকান, আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের দুর্বলতা আছে। লাঠিটা রাখি। আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নামের উপরে আমাদের দুর্বলতা আছে। তার ভিতরে একটা হলো আজহার বিশ্ববিদ্যালয়। কি বিশ্ববিদ্যালয় বলেন? একটু আমার সাথে বলেন, ওইটুক শুধু যেটুকু প্রয়োজন। আজহার বিশ্ববিদ্যালয়। তো আজকে থেকে এখন একটু কমেছে। 2-3-4 বছর আগে যখন আমরা গ্রামে যেতাম, তখন বলে যে, বেটা তোমাদের কথাই দিয়ে ভালো, তার প্রমাণ কি? তোমরা তো আর আজহারে পড়ো নাই। বড় আজহার পৃথিবীর শ্রেষ্ঠ পুরাতন প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, সেখান থেকে বড় বড় ডক্টর কথা বলে, বড় বড় আলেম বলে, তোমরা তো আর আজহার না, এভাবে বলে আমাদের কথা নিত না। আমরা যখন বলতাম যে অমুক আজহারির এই কথাটা জাল, কোরআন সুন্নাহর বাইরে, তখন তার আমাদের উপর রাগ করত, বলতো, বেটা পুঁটি মাছ, তুমি বোয়াল মাছের ব্যাপারে মন্তব্য করো। এভাবে কিছু প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের দুর্বলতা আছে। তা আমাকে একজন বেশ কিছুদিন আগে বলছে যে, আপনারা যদি এত এলেমালা লোক হবেন, তা আপনাদের লোক আজহার বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না কি কারণে? পড়া তো বহু দূরের কথা, এটা বলতেছে একজন বেদাতি। তখন আমি বললাম যে, আজহারের ফলাফল কি তুমি জানো? না। আমি বললাম যে, আজহারকে যদি 100 জনে ভাগ করো, যে বাংলাদেশে 100 জন আজহারি আছে, তার ভিতরে সবচেয়ে ভালো যে তার আকিদা হলো শিয়া আকিদা। তার সর্বোচ্চ আকিদা যদি ভালোও থাকে, তার মানহাজ ভালো নাই। এরপরে 95 জন হলো ল্যাংটা। বলে ল্যাংটা বললেন? আমি জি। কেন? কারণ অধিকাংশ হলো মাজার পূজারী। যেই আজহার বিশ্ববিদ্যালয়ে গ্যাজেট পাশ করে পত্রিকাতে 63 দিন ব্যাপারে
63 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালন হয়। কথা বুঝলেন আমার? সেখানে আপনি সঠিক ইলম পাবেন, এত সস্তা কেউ পাচ্ছে না তা আমি বলি নাই। কারণ আমাদের ঘরের সন্তান যদি দেওবন্দি পড়াশোনা করার পরে তার মানহাজ বিক্রি না করে, তাহলে সেটা ব্যতিক্রম তো থাকবেই। আমাদের ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, সে দেওবন্দে পড়ে নাই, তো দেওবন্দ কি তাকে প্রভাবিত করতে পারছে, না তিনিই তাকে প্রভাবিত করছে? এই রকম ব্যতিক্রম দুই একজন এটা উদাহরণ হতে পারে না, কিন্তু অধিকাংশ আজহারে যারা পড়াশোনা করে আমরা এখন পাইছি, ভবিষ্যতে কি পাবো তা জানি না। 98 জন হলো চট্টগ্রামের গরম সুন্নি। তারা মাহফিলে এসে শিয়াদের পক্ষে কথা বলে। শিয়া, আস্তাগফিরুল্লাহ বললেন না, তারা কাদেরিয়া, নকশবন্দিয়া, সিস্তিয়া। আল্লাহর কসম, একজন ডক্টর আজহারি, সে তার মাথার টুপি খুলে বলতেছে, বলেন তো এই টুপিটা কিসের টুপি? লোকজন বলল সাদালা টুপি। আর কি? কাজে না, আমি তো দেখতেছি এখানে টুপির ভিতরে আছে মুহাম্মদ, আমি তো দেখতেছি এক তারকার নাম আলী, আমি তো দেখতেছি এক তারকা হাসান হোসাইন, আমি তো দেখতেছি আর এক তারকা হলো ফাতেমা। আপনারা এইটা দেখলেন কি কারণে? এইরকম জঘন্য কুফরি আকীদা লালন করে তারা হলো আজহারি। তাহলে বুঝতে হবে বিশুদ্ধ এলেম আল্লাহর পক্ষ থেকে আসে। মুখ দিয়ে বলেন, কার পক্ষ থেকে? মান ইরিদুল্লাহ বিহি খায়রান ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দেন, সকলকে দিনের বুঝ দেন। শোনেন, গত জুমার খুতবা দিয়েছি ঢাকার নবাবগঞ্জ। আমাকে যিনি নিয়ে গেছেন তিনি একজন জাপান প্রবাসী, বসুন্ধরা বাড়ি। তো তিনি আমাকে একটা দৃষ্টান্ত দিলেন যে আমি আমার জীবনে অনেক দিন আফসোস করতাম যে আহারে আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, পড়াশোনা করলে দিন সম্পর্কে জানতাম, আমার বাপ মা যদি মাদ্রাসায় দিত কতই না ভালো হতো। তো বলে এখন আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ আমার বাপ মা যে আমাকে মাদ্রাসায় দেয় নাই সেজন্য বাপ মার উপরে শুকরিয়া আদায় করি। তা কিভাবে? মাদ্রাসায় দিলে কি মাদ্রাসায় দিত বলেন? এই কবর পূজারীর মাদ্রাসা, এই গতানুগতিক এইসব মাদ্রাসা আমার গ্রামে আহলে হাদিসের নামই শোনে নাই কেউ। তাহলে আমার বাপ মা যদি ওই মাদ্রাসায় দিত, আজকে আমি রানিং একজন তাবিজের ব্যবসায়ী হতাম। আমার বাপ মা যদি সত্যি আমাকে মাদ্রাসায় দিত, আমার এই হাত দিয়ে নিরীহ বাচ্চারা রাস্তায় কালেকশন করত আর হলো মিলাদ পড়ে বেড়াতো। তা আমি এখন উল্টা সেজদা দিয়ে বলি, আল্লাহ আমার মতো একটা বেদিন মানুষকে যে তুমি তাওহীদ শিখাইছাও, হাজার হাজার আলেমের থেকে আমি ভালো আছি যারা মাজার সেজদা করে। এই সমস্ত বেদাতি হুজুরদের থেকে আমি সবচেয়ে ভালো আছি, কারণ আমি মাদ্রাসায় পড়ি নাই, তবে তুমি আমাকে এইটা জানাইছাও যে লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি। বোঝেন না মনে হয় ভাষা? তো মাদ্রাসায় পড়ে নাই জন্য আফসোস করতে যে এই লোক এখন উল্টা কয়, আল্লাহ আমার আব্বা আম্মাকে বাঁচানোর জন্য অন্য কোনো আমল যদি না থাকে, তাহলে আমার যে মাদ্রাসায় দেয় নাই সেজন্য তুমি ক্ষমা করে দাও। কারণ আমি আমার মাদ্রাসার এলাকার হুজুরদের দেখছি 1000 টাকার বিনিময়ে তাবিজ লিখে দেয়, অথচ তারা কামিল পাশ আলেম। আমি আমার গ্রামের মাদ্রাসার হুজুরদেরকে দেখেছি মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়লে তাকে নিয়ে বিচার বসায়। আমি আমার এলাকার হুজুরদেরকে দেখেছি কেউ যদি রফুল আদাইন করে নামাজ পড়ে তাকে বলে তুই ইহুদির দালাল। তাহলে আল্লাহ আমাকে এই কাফেরদের হাত থেকে বাঁচাইছে, এটা উনি বললেন। তখন আমি একজন দায়ী হয়েও শিক্ষা গ্রহণ করলাম। আহারে, আল্লাহর কাছে যে সবচেয়ে দামি সম্পদ হলো তাওহীদের শিক্ষা, এইটা তো আমাদের সবসময় থাকেও না মাথায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন কি সুশিক্ষা কাকে বলে? আফসোস করবেন না, আফসোস করবেন তাদের জন্য যারা আপনার থেকে 3 উঁচু টুপি মাথায় দেয়, যাদের দাড়ি হয়তো আপনার থেকে আল্লাহ বড় দিয়েছে, যাদের টুপি আপনার থেকে বড়, জুব্বা আপনার থেকে বড়, হাজার হাজার ছাত্রের ওস্তাদ, লক্ষ লক্ষ মানুষ তাকে চেনে, কিন্তু খোলা মাঠে তিনি মাহফিল করতে এসে আমার নবীর উপরে মিথ্যা কথা বলে। আপনি বলেন যে আল্লাহ আফসোস ওদের জন্য, আমার জন্য না। বোঝা কি যাচ্ছে? আপনি খালি মুখ দিয়ে বলবেন আল্লাহ দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ তুমি আমাকে দিয়েছো, তার নাম আমার সাথে একটু মুখ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো সবচেয়ে দামি সম্পদের নাম হলো তাওহীদ। এই তাওহীদের মাপকাঠিতে যদি আমাদের বাঙালিকে যদি মেশিনে ঢোকান, এই বাঙালি শতকরা 1জন লোক তাওহীদের মাপকাঠিতে টিকবে না, টিকবে না, টিকবে না। এই দেশে যারা মনে করে যে সবাইকে নিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করব, তাদের আকীদা হলো পিয়ার আলী মসজিদ আর ওই ঠাকুরের মাজার এক।
যদি বলে যে কম বেশ আছে তাহলে ভোট পাবে না। যারা মনে করে সবাইকে নিয়ে আল্লাহর দিন কায়েম করব, তাদের আকীদা রবি ঠাকুরের মন্দির আর মুসলমানের মসজিদের কোনো পার্থক্য থাকা যাবে না, এক। আর যদি মনে করেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশ ঈমান আনার পরেও তারা শিরক করে, তাহলে আপনি দেখবেন আমি সংখ্যা দিয়ে কি করব, আমি শুধু ভালোটা মানবো ইনশাল্লাহ। পড়েন, শুধু ভালোটা মানবেন না। কিছু কিছু লোকে বোঝাতে পারি না, আমরা বলি যে আপনারা শুধু ভালোটা শোনেন, তারা বলে যে না আমির হামদাও শুনবো, নাম বলে ফেললাম, যাই হোক, এরকম রোগীর কথাও শুনবো, আবার আপনাদের ভালো কথাও শুনবো। তাদেরকে আমরা বলি ভাই ভুল বললেন। আপনার যদি এই এলেম থাকে কোনটা ভালো কোনটা মন্দ পার্থক্য করার, তখন অবশ্যই শোনেন, শুনে আপনি পার্থক্য করেন সমাজে তারা কি ভুল ফিতনা ছড়ায়। আর যদি না থাকে তাহলে আপনি একটা সময় তাদের নজরবন্দি হয়ে যেতে পারেন। আমার এই কথাটা আমি জানি ইউটিউব ফেসবুকে সব জায়গায় চলে যাবে, পরে কি কাণ্ড হবে তা আমি বলেই ফেলি, আল্লাহ ভরসা। আল্লাহর কসম, আমি আমার জীবনের একটা লম্বা সময় পর্যন্ত, যখন আমি প্রায় আলেম পাশ করছি, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, এরপরে হাফেজ হয়েছি, অনেক পড়াশোনা করার পরেও আমি কুয়াকাটা হুজুরের ভক্ত ছিলাম। সারাদিন আমার যত বড় কাজ থাক, এই লোকটার মুখের মিষ্টি সুর না শোনা পর্যন্ত আমার ঘুম আসে নাই, আল্লাহর কসম আসে নাই। যেভাবে হোক, তখন বাটনওয়ালা ফোন ছিল 2006 কি 7-এ, তখন বাটনওয়ালা একজন পরের মোবাইলে 120 টাকা রিচার্জ, একটা ফোন দিয়ে ওরাই দিয়েন না, 120 টাকা রিচার্জ করছি। একটা মাদ্রাসার ছাত্র মানুষ আমি, খাদ্যের টাকা বাঁচায় রিচার্জ করেছি। পাবনা একটা জায়গার নাম হলো দোগাছি কায়েমকোলা সদর, চিনবেন না? যাই হোক, সেই জায়গায় কুয়াকাটা হুজুর আসবে হেলিকপ্টার যোগে। তা আমি আমার এক বন্ধু আশেপাশে বাড়ি, তার নাম্বার ব্যবস্থা করে বলছি যে তুমি যাবে, যাওয়ার পরে আমাকে ফোন দিবে, আমি ফোন দেব, ফোন দেওয়ার পর তুমি কোনো কথা বলবে না, আর মিনিট উঠতে থাকবে, টাকা ফরে ফুরুক, 120 টাকার যত সময় শোনা দেয় তত সময় শুনবো। তুমি শুধু স্টেজের আশপাশে বাটনওয়ালা মোবাইলটা ধরে রাখবে। 120 টাকা একটা ছাত্র মানুষ, 1110 মোবাইল, মরক ডাকা মোবাইল, সেই ফোনে ভরে আমি ফোন দিছি, ওই স্টেজের পাশে রেখে দিয়েছে। আমি পুরা বক্তব্য তো শোনা সম্ভব না, কিছু সময় পর টাকা কেটে গেল। তারপরে মাথার চুল ছেঁড়ার মতো অবস্থা। এখন যদি আমার কাছে আরও 200 টাকা থাকতো, আমি পুরা ওয়াজটা শুনতে পারতাম, মোনাজাতটা ধরতে পারতাম। কি ওয়াজ করেছিল তার একটা মনে আছে আমার, বাকিটা খুব একটা ভালো মনে নাই। সেটা কি? আশরাফ আলী থানভী যখন নামাজ পড়তে যেত, তখন খাতার কলম একাই লেখালেখি করত। পরবর্তীতে বুঝলাম যে আমি টাকা খরচ করে আমি রামায়ণের গল্প শুনলাম এতকাল, আমি পয়সা খরচ করে আমি এই মন্দিরের গল্প শুনলাম, হায় রে কপাল, এখন আমার আফসোস হয়। এই একই মানুষের আফসোস হতো, এই মানুষগুলোর বক্তব্য শুনবো কিভাবে? অথচ তখন আমার ভিতরে কোরআন 30 পারা আছে, অথচ আমার ভিতরে তখন কম বেশি এলেম আছে, কিন্তু পার্থক্য আমি বুঝতে পারতেছি না, হক কোনটা বাতিল কোনটা। আপনি বোঝেন কিভাবে? সুতরাং আপনার কাছে আমার অনুরোধ, আপনি শুধু ভালোটা শুনবেন। কি কথা বলেন আমার মুখ দিয়ে? এই দেশে মাদানী আলেম, ডক্টর আলেম, গবেষক আলেম, বিদ্বানের অভাব আছে ভাই। আপনি কোন যুক্তিতে জাদুকরের বক্তব্য শুনবেন? যারা আপনার মানহাজকে বিকৃত করে নিয়ে চলে যাচ্ছে সাগরে, তাদের কথা শুনবেন না। তবে আমরা শুনতে পারি কিভাবে? ধরেন যে আলম ভাই কি আরেক ভাই, মোস্তাফিজ ভাই, যারা একটু চিন্তা করে, গবেষণা করে, তারা মনে করলো যে এইটা রফিক ভাইকে পাঠাই, এটার উপরে সে একটা বক্তব্য দিক, কেননা ডাইরেক্ট প্রকাশ্যে শিরিক ছড়াচ্ছে একটা লোক, এটা ওনারা পারে, শুনে আমাকে পাঠায় দেবে। ওইটাকে বেশ করে আমি আবার জাতিকে বলবো, ভাই ফরিদপুরে একটা বেদাত শুরু হয়েছে, মরা মানুষের কবরের উপর দাঁড়িয়ে আজান দেওয়া, এটা ঠিক না। কিছু কিছু লোক দিচ্ছে, এটা ওনারা আমাদেরকে না জানালে আমরা একা বসবো না। কিন্তু সবাই যদি মনে করে যে আমি সব লোকের ওয়াজ শুনবো, তাহলে আপনি আর সঠিক কোনটা ভালো কোনটা বুঝবেন কিভাবে? ইন্না মিনাল বায়ানি লা সিহর,
আমি রফিক বিন সাইদ বক্তব্য দিচ্ছি 1450 বছর আগে মিশকাতুল মাসাবি ক্লাস 9-এর বইতে 43 নম্বর পৃষ্ঠা মনে হয়, তবে এখন আর লাল ছাপায় না, ওটা কালার পরিবর্তন হয়েছে। ওই বইয়ের একেবারে শেষের দিকে 3টা হাদিস, একটা হাদিস হলো নবী বলেছেন কিছু কিছু মানুষের বক্তব্যে জাদু থাকে। আমার ভাষা বুঝে নিয়েন, কিন্তু আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই কিছু কিছু আলেমের বক্তব্যে জাদু থাকে। জাদু কি থাকে? সেহের মানে কি? আপনারা তো বলেন যে এই তো কেবল সেহেরি খালাম, বলেন না মনে হয়? আপনারা কি সেহেরি খান না সুহুর করেন, সাহার করেন, কিন্তু সেহেরি খান, এটা খাওয়া যাবে? সেহের মানে কি? জাদু। তো নবী বলেছেন ইন্না মানে নিশ্চয়ই, বায়ান মানে বক্তব্য, বক্তব্য তো আমরাই দেই। লা সেহর, নিশ্চয় কিছু কিছু বক্তার বক্তব্যে জাদু আছে, এই কথা নবী বলেছে 1450 বছর আগে। আপনারা রাগ করবেন না, নাম বলার জন্য বলতেছি, দরকার আছে। কিভাবে? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যে যদি চুম্বক না থাকে, জাদু না থাকে, তাহলে আমি মিথ্যুক, আমি দায়ী, আমি এই কথা দায়িত্ব নিয়ে বলতেছি। কুয়াকাটা হুজুরের কণ্ঠে যদি জাদু না থাকে, মানুষকে যদি মোহিত করার মতো জিন কর্তৃক যদি শক্তি না থাকে শয়তানের পক্ষ থেকে, তাহলে আমি মিথ্যুক। বেদাতি হুজুরদের মিষ্টি গলার কণ্ঠের ওয়াজে যদি জাদু না থাকে, তাহলে আমার উপরে আল্লাহর গজব আসবে, কারণ লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমি হাদিসের সাথে মিলায় দেখেছি তারা মানুষকে আকৃষ্ট করার সবচেয়ে বড় অস্ত্র হলো জাদু। এমনভাবে মিষ্টি টান দিয়েছে মানুষের আত্মা গলে গেছে, বলে না, বলে যায়। নইলে যেই লোকটা দূর থেকে গালি দেয়, সহ্য করতে পারে না, সেই লোক পীরের দরবারে এক বন্ধুর কাছে গিয়ে এত ভক্ত হয়ে গেল। ব্যাপারটা কি? নজরবন্দি হয় সেখানে। আমরা ছোটবেলায় দেখেছি দাগ টানি একটা বড় দাগ দিত বাজারে। গ্রামের মানুষ ভাইয়েরা যারা আছেন বুঝবেন, গ্রামে সার্কাস খেলা আসতো না, প্রত্যেক হাটে দেখবেন যে ডিম গালে ডিম খায় ফেলতো, কামড় দিয়ে রড লাইট ভাঙে ফেলতো, বিভিন্ন সার্কাস হতো। তো সার্কাসে বারবার ওই লোক বলতো, এই সাবধান, খবরদার দাগের ভিতরে পাও দিবেন না, বলতো না, দাগের ভিতরে পাও দিয়েন না। তার মানে ওর এরিয়ার ভিতরে ও যা দেখাবে আপনি এখন দেখতে বাধ্য। একটু পরেই আপনি বের হয়ে বলবেন, হায় রে কপাল, 1 ঘন্টা আগে মা বাজার করতে দেশে, আমি বাজার করা বাদ দিয়ে 20 টাকা দিয়ে তাবিজ চাঁদে নিলাম, এ ছাতা আমি এখন করবোটা কি? কিন্তু রানিং যখন দেখতেছিলেন সাপ খেলা, তখন আপনার এটা মাথায় ছিল না। আপনার মনে হচ্ছিল যে আমি বড় সাপটা না দেখে যাব না। ও মাঝে মধ্যে থাপ্পড় দেয়, এই নড়িস না, এই নড়িস না। তো লোকজন বলতো কি ব্যাপার, এরকম করে কেন? বলতো এইটার ভিতরে আছে বড় সাপ, এটা শেষে দেখাবো। অথচ কিছুই না, তাবিজ বিক্রি করবে, একটা মলম বিক্রি করবে। ইন্না মিনাল বায়ানি লা সিহর, নিশ্চয় তাদের বক্তব্যে জাদু আছে। এই জাদু তোমাকে ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে নেবে। তবে আশ্চর্য ব্যাপার হলো ও দাঁড়াই আছে জাহান্নামের গেটে। কোথায় দাঁড়া আছে বলেন? জাহান্নামের গেটে দাঁড়ায় মানুষকে বলতেছে যে জান্নাতুল ফেরদাউসের নজুলা। কিসের নজুলা? নিজে জাহান্নামের গেটে, কিন্তু মানুষকে ডাকতেছে জান্নাতের দিকে। এটা সম্ভব? শোনেন, এবার আপনাকে একটি কথা বলি, আপনি কিভাবে বুঝবেন যে আপনার এলেম কাজ করতেছে? আমি কিন্তু আজকে ভেঙে ভেঙে বক্তব্য দেবো ইনশাল্লাহ। আপনি কিভাবে বুঝবেন যে আপনার সন্তানকে দাদা শেখান, একটু কাজ করতেছে? দেখবেন আপনার ছেলে রাত দিন 24 ঘন্টার কোনো একটা সময় টাকনুর নিচে কাপড় পরে না, বুঝবেন যে আপনার ছেলের এলেম কাজ করতেছে, প্রভাব ফেলতেছে। যদি দেখেন যে মাঝে মধ্যে বলা লাগে, গড়িমসি করে, নিচে চলে গেছে, তাহলে বুঝবেন যে ছেলের ভিতরে ফিলিংস কম। বসো বসো, আতর দিবে নাকি? ফিলিংস কম। আর যদি দেখেন যে না, আমার ছেলে লুঙ্গি পরুক, প্যান্ট পরুক, পায়জামা পরুক, যাই পরুক, টাকনুর উপরে পড়ে, তাহলে বোঝা যাবে যে কিছু প্রভাব আছে আমার ছেলের। যদি দেখেন যে আপনার ছেলে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত, কাউকে গালি দেয় না, অনর্থক কথা বলে না, এই ব্যাপারে একটা হাদিস বলি। কত কথা মাথায় চলে আসতেছে। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণের সিরিয়ালে যদিও একটু ব্যাপার আছে, তবে কোরআন মাজিদে একটি কথা, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে কেন আসলে? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাই আছে কিনা আয়াতটা? এরপরে একটি কথা আছে কোরআন মাজিদে,
জাহান্নামে যাওয়ার একটা কারণের ভিতরে একটা কারণ হলো অনর্থক কথা বলা, অহেতুক সময় কাটানো। এই খবর কি জানেন আপনারা? জানেন না? বর্তমান অনর্থক কথা বেশি হয়, অহেতুক কথা বেশি হয়। এই জাতির অবস্থায় বিপর্যয়। সুশিক্ষা যদি থাকতো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি ঈমান আনে, আল্লাহকে ভয় করে, পরকালের ভয় থাকে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, তাহলে সে যেন কথাই না বলে। লিয়াসমুত যদি বলে, ফালইয়াকুল খায়রান শুধু ভালোটা যেন বলে। তাহলে আজকে থেকে একটা আমল দেই, সুশিক্ষা দেই। আজকে থেকে আপনারা কথা বলবেন না, এটা হলো প্রথম। কি বলবেন না বলেন? যদি বলেন যে কথা বলবো না, জি বলবেন না কথা, এইবার বলবেন ফালইয়াকুল খায়রান, যদি বলতে হয় শুধু ভালোটা বলবেন। যেমন আয়াতুল কুরসি পড়লে জান্নাতে চলে গেছে, এইটুক শুনে মনে হচ্ছে যে তাহলে তো আর কিছু বাদ নাই, কিন্তু শেষে বলা আছে কি মৃত্যুটা তার জন্য বাধা। তো যদি মারা যায় তাহলে জান্নাতে যাবে। যদি কথা বলতেই হয় শুধু ভালোটা বলবো, মন্দটা বলবো না। মনে থাকবে ইনশাল্লাহ। অনর্থক কথা বলবেন না। ঘড়িটা কয় টাকা দিয়ে কিনছাও, মাথার টুপিটা কয় টাকা, এটা আপনার জানা কোনো কাজ নাই। না দুনিয়ার কল্যাণ আছে না পরকালের কল্যাণ আছে, কি লাভ? পাঞ্জাবিটা যা হয়েছে না খুবই সুন্দর, কোনতে বানাইছাও, কারণ ছাড়া 5 মিনিট কথা বলেন, কেন বলতে গেলেন আপনি? কি দরকার? আপনাকে দরকারটা কি? একটা লোক আগে পাতলা ছিল, এখন মোটা হয়ে গেছে। এই একটা কথা, তোমার মুখের দিক তাকান যাচ্ছে না, তুমি এখনো মোটা, এ কথা বলার কি কল্যাণ আছে শরীয়তে? একটা লোক মোটা ছিল, হালকা হয়েছে, আপনি কেন আধা ঘন্টা ধরে তাকে গবেষণা করতেছেন? এই কাজ আল্লাহ আপনাকে দেন নাই। ওই কাজ মুমিন বলবে না, যাতে তার দুনিয়ার কল্যাণ নাই, পরকালেরও কল্যাণ নাই, এটা বলা যাবে না। ডাইরেক্ট ফালইয়াকুল খায়রান, যা বলবে ভালো বলবে। লিয়াসমুত, তবে লোকটা চুপ থাকবে, কথা বলবে না। স্ত্রীকে বলবেন যে তোমার সাথে যদি আমার সংসার জান্নাতি সুখের মতো অনুভব করতে চাও, যদিও জান্নাতের মতো হবে না, তবে যদি আরামদায়ক চাও, তাহলে একটা আমল তুমি করবে, আর কোনো আমল নাই, সেটা হলো কথা বলবে না, চুপ থাকবে, একবারে কথা বন্ধ। লাস্টের দিকে বলবেন ফালইয়াকুল খায়রান, যখন দেখবে বলা ছাড়া পথ নাই, তখন ভালোটা বলো। কার মুরগি কি হলো, কার ডিম কি হলো, শাশুড়ির খালা, শাশুড়ির চাষির মেয়ের, নাতির বেটার বড় দোস্তের মেয়ের অমুক কি হলো, এই কথা তোমার না। তুমি শুধু ভালোটা বলবে, দেখবেন ইনশাল্লাহ কল্যাণ হবে। নিজের ব্যাপারে দৃষ্টান্ত দেওয়া উচিত না, এটা ব্যক্তিত্ব নষ্ট হয়। পারিবারিক কথা বলা উচিত না। তবে আমি পারবো কি না জানি না, আমি চেষ্টা করি আমার বাড়িতে একেবারে কথা না বলার, একবারে স্রেফ ওইটুক যেটুক দরকার সেটুক। কোনো হয়তো কথা বলবেন কেন, কি কারণে বলবেন আপনি? যখনই দেখবেন যে অসংলগ্ন কথা অন্যের ব্যাপারে, তাড়াহুড়া করে মুখ চেপে ধরবেন। রিকোয়েস্ট করতেছে, অনুরোধ, খবরদারি কথা আর বলো না। ওই লোক আমার সামনে উপস্থিত নাই, যদি থাকতো তাও আমি পাপি, ও নাই আমি তাও পাপি। ও এখানে আবার আপনাদের দ্বিমত আছে, আপনাদের ভিতরে আবার কিছু বাহাদুর শাহ আছে। শাহ সুলতান বাহাদুর শাহ কয় যে বাপের বেটা যা বলবো মুখের পর বলবো, আছে কিনা? লোকজন ওই রকম লোকের গ্রামে দেখতে পছন্দ করে যে এই লোকটা খুব ভালো লোক, একের ঠোঁট কাটা, যা বলবি মুখের পর বলবি, অথচ শয়তান ওইটাই বেশি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, নাই কোরআনে নাই, আছে? এটার মানে কি কোন? আপনারা কোন? সামনে থেকে খালি, আপনারা পিছন থেকে কয়েকজন বলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ মানে কি জানেন না? কারোরই সামনে এবং পিছনে নিন্দা করা যাবে না, এটা অর্থ এটা না। আমাদের দেশে সামনে নিন্দা করা লোকের প্রশংসা করে মানুষ। আমার একটা ভুল হয়েছে কথাবার্তা বা কাজে কর্মে, আমি মানুষ, ডাইরেক্ট মানুষের সামনে বলতেছে হ্যাঁ চিনি আপনি, ওটা ঠিক হয় নাই করা, সামনের পরে বলে দিলাম। তখন আশপাশের লোক চোখ টিপদি বলে যে বাপের বেটা, এই দেখো সামনের পর বলবেন, পিছনে নিন্দা করে না। অথচ কোরআন মাজিদ বলতেছে এইটা আরো বড় শয়তান। একটা লোকের আত্মসম্মান নিয়ে খেলতেছে, এতগুলো মানুষের সামনে আল্লাহর আদম সন্তানকে নিয়ে ও ডিজাইন নিয়ে ফাজলামো করতেছে। এটা বলতে পারবে না, নিন্দা করা যাবে না, সামনেও করা যাবে না, পিছনেও করা যাবে না। কেননা আমার হাত বাঁধা, আসলামতু লিরাব্বিল আলামিন। এই ঘরের ভিতরে কেবল আমরা বললাম, ইসাক ভাই, আমরা, আলম ভাইরা ছিল, আরও মুস্তাহিদ ভাই, সবাই বললাম যে আমরা কথায় কথায় বলি
আমরা স্বাধীনতা চাই, আপনারা বলেন না? বলেন না নাকি? স্বাধীনতা চাই বলেন না? রিক্সাওয়ালার রিক্সা ঠেকা যদি বলেন যে তুমি কি চাও, বলবে স্বাধীনতা চাই। এই জন্য স্বাধীনভাবে একটা পোড়া রুগীকে রিক্সা উঠাতে গেলে বলতেছে আমার 5,000 টাকা ভাড়া লাগবে। তা স্বাধীন নাও। একটা লোকের 2 লিটারের পানির বোতল লাগবে মাইলস্টোনের পোড়া রুগীকে খাওয়ানোর জন্য, তো এই পানির বোতলওয়ালা বলতেছে যে আমাকে 600 টাকা দেওয়া লাগবে, কেন? স্বাধীন। তো এই স্বাধীন আপনারা চান? আমি চাই না। আমি চাই সকালবেলা 10টা পিটাবে লাঠি দিয়ে, আর রাত্রে ঘুমানোর আগে 10টা পিটাবে, ধাম ধাম করে পিটাবে। আমি চাই ডান থেকে বামে ঢুকলে দাম করে পিটাবে, আমি ওইটা চাই। আমি চাই প্রত্যেকটা কর্মে জবাবদিহিতা থাকবে, আমি ওইটা চাই। আমি স্বাধীনতা চাই না। কিসের স্বাধীনতা? স্বাধীনতা মানে আমরা বুঝি আমি মদ খাবো তাও কেউ ঠেকাবে না, আমি মদ ফেলায় দিয়ে মধু খাবো তাও কেউ ঠেকাবে না। আর আমি তা চাই না। আমি চাই মদ খেলে পিঠের চামড়া তুলে দেব। আমি চাই মধু খেলে বলবো জাযাকাল্লাহ খায়ের। আর সমাজ বলতেছে স্বাধীনতা মানে কি? কোন গ্রুপের কোন মালিকের কাছে কার মেয়ে যায় রাত্রে শুয়ে আছে তাতে আমার কি? ওই মেয়েকে তো এমনি এমনি নেয় নাই, টাকা তো দেশেই। ওই মেয়ে তো আর থানায় এসে বলে নাই যে আমি এটা মামলা করব, বলছে না। যে জেনা করছে সে তো টাকা দিয়েই করছে, স্বাধীন দেশে অসুবিধা নেই। আর আমি বলি তা না। আমি বলি যে 2টাকে ধরবো, ধরে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি, পাটকেল, ঢেল, পাথর, ইট মিট তুলে মুখ ভেঙে দেবো, এটা আমি চাই। আর যদি অবিবাহিত হয় 100 লাঠি মন মতো পিটায় এলাকা থেকে তাড়া দেবো 1 বছরের জন্য, আমি এটা চাই। কিন্তু আপনি চান স্বাধীনতা। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা কাকে বলে বলেন? স্বাধীনতা মানে আপনার পাশ দিয়ে আপনার ভাতিজি, যার ব্যাপারে কথা বলার অধিকার আপনার আছে, সে ল্যাংটা হয়ে অর্ধ উলঙ্গ পোশাক পরে হেঁটে যাবে, আপনি বলতে পারবেন না মারে পোশাকটা এটা পরছো কেন মা, এটা ঠিক না, তোমার দাঁত ভেঙে দেবো, এটা বলতে পারবেন না। ওই মেয়ে যদি থানায় যায় আপনি ফাঁসি দেবেন। আমার কথা বুঝতেছেন না মনে হয়? ফুটবাসকে এভাবেই দেই। শিক্ষা কাকে বলে দেখেন। আমি এই রকম স্বাধীনতা চাই না যেই স্বাধীনতা পেলে ঠাকুর আর হুজুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি ওই রকম স্বাধীনতা চাই না যেই স্বাধীনতা পাওয়ার পর মসজিদগুলো সব প্রশাসনের হাতে চলে যাবে, আর এখানে দাঁড়িয়ে একজন প্রশাসনের লোক বলবে আহলে হাদিস হানাফি আর আলাদা কি, সব তো আমরা একই। সুন্নি আর শাফি বলে কোনো কথা নাই, সব তো আমরা একই। সবাই একটু হাত তোলেন বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি না করলে ইমামকে বলবে ঘাট ধরে আপনাকে বের করে দেব, কারণ আমি এই মসজিদের সভাপতি। ওই স্বাধীনতা আমি চাই না। আমি চাই আমার সামর্থ্য দিয়েছে এই জন্য আমি এই বালুর মাঠে 9 ফিট গভীর খাল, পানি ছিল মাটি দিয়ে ভরে, আমি আমার সাধ্য অনুযায়ী আমি টেন দিয়ে সালাত আদায় করব। তবু ওই লোকের হাতে দায়িত্ব ছাড়িয়ে দেব না যেই ভণ্ড তার মায়ের মরার পরে তার বাড়িতে কুলখানিতে না গেলে, খতম না পড়লে আমার চাকরি থাকে না, আমি ওই সন্দেহে যাব না। আমার চোখের সামনে একটা ঘটনা ঘটেছিল পাবনা। একটা ইমাম জানাজান নামাজের পরে মোনাজাত করলো না, কি কারণে? ঘাড়ের ঘেঁটি ধরে তাকে ঘোরাইছে। ঘোরানোর পরে 11 বছরের চাকরি দাঁড়ার উপরে শেষ করছে, তুই মোনাজাত করলি না কি কামে? অথচ সমাজে নামাজের পরে মোনাজাত চলে না। কিন্তু যেই লোকটার মা মরে গেছে সেই লোকটা একটা রাজনৈতিক বড় নেতা। তে আমরা আপনার মাইন্ড করবেন না যে এইভাবে রফিক ভাই বলে কেন, আমরা ভাই ভাই তাই বলতেছি। আমার বক্তব্যে মাঝে মধ্যে আমি একটু কড়া কথা বলি, মনে আছে কিনা থাকলে বলেন। আমি যে বলি এই গোটা জাতি ল্যাংটা কিছু বাদে, এটাকে শুনছেন? তার প্রমাণ কি? সামনে এতগুলো লোক দাঁড়ায় নামাজ পড়তেছে, জানাজান নামাজে আয়েছে এত লোক, একটা লোক হাত তুলে বলল না যে এই নিরীহ ইমামকে আপনি গালি দিচ্ছেন কেন, এই লোকটাকে অপমান করেন কি কারণে? ওই নেতা বলেন, বস বলেন কি স্যার ওনাকে কিছু বলেন না, আমাদের এলাকায় জানাজার পরে মোনাজাত হয় না, কেউ বলল না, সবাই ঘাপটি মারি শয়তান বসে আছে। আর ওই নেতা ক্ষমতা বেশি, দাপট বেশি, উনি ইমামকে ধমক দিচ্ছে। তখন ইমামকে বলছিলাম যে আপনার তখন কেমন লাগছিল? তখন উনি বলছিল যে আত্মহত্যা জায়েজ থাকলে আমি বাসায় যা বিষ খাতাম। যে আমাকে যে ধমক দিয়ে বেদাত করাতে চাচ্ছে সে হলে একটা গাঁজাখোর। এই গাঁজাখোরের মা মরে গেছে, মার দোষ দেব না, ওর মা মরে গেছে।
এই জন্য আমাকে একটা বেদাত না করাতে পেরে আমার কর্ম থেকে বঞ্চিত করে দিল। আজকে আমি অসহায়, আমার সামনে একটা লোক দাঁড়ায় বলল না যে হুজুরের সাথে আমরা আছি। এ জাতি হলো বিপদের আগ পর্যন্ত সাথে আছে, বিপদে পড়লে মারে দৌড়। কথা কি বুঝতেছেন? সচেতন হন, সচেতন হন, দিনের ব্যাপারে গরিমসি বাদ দিয়ে দেন। আজকে থেকে 10 বছর আগে ভাইয়েরা দাওয়াতি কাজ করতে গিয়ে মনে করছিল এই এলাকায় আমার সাথে নামাজ পড়বে কিনা, আমরা 3 জন ছাড়া তো কেউ নাই। এখন একটা কনফারেন্স হবে, মাহফিল হবে, আমরা পূর্বে ঘোষণা দিয়ে এলাকায় মাহফিল করতে আসবে আমার মতো কম দামি, একটা সবচেয়ে কম দামি বা সবচাইতে অল্প জানা লোক, তবু আমার সামনে আমার 500 দিনী ভাই থাকে না। অথচ 10 বছর আগে 10 জন লোককে ডাকি খুঁজে পাওয়া যায় নাই। তাহলে আপনি মন ভাঙতেছেন কেন? কেন আপনার মন হালকা হচ্ছে? আপনি খালি বলবেন আমি আমার এলেম দিয়ে আমি প্রভাব বিস্তার করে ছাড়ব এই ডগাইরের মাটিতে ইনশাআল্লাহ। এদের কথা বলতেছে, এর কোনো প্রভাব নাই। যা দেখেন ঘুম পারতেছে, যদি না ঘুম পারে আমি মিথ্যুক। অধিকাংশ মুসল্লি যদি এই কথা শুনে না ঘুমায় আমি মিথ্যুক। আর আমাকে কট্টরপন্থী মাজারওয়ালা বেদাতি মসজিদে খালি 1 ঘন্টা খুতবা দিতে বলেন, আমি লাঠি হাতে করে খুতবা দেব। একটা মুসল্লি যদি ভিতরে ঘুমায় আমি দায়ী। যতই খারাপ লাগুক তাকায় থাকে আহলে হাদিসরা খুতবা দিলে, যে কিছু একটা বলতেছে এটা বোঝা যায়, খুতবা যে চলতেছে এটা বোঝা যায় যে আহলে হাদিসরা খুতবা দিলে। আর ওরা যখন খুতবা দেয় তো 90% মুসল্লি ঘুমায়। আরে হুজুরও কয় না যে ঘুম থেকে ওঠেন, উঠুন, আর আছে 10 মিনিট, তা কয় না। কারণ জানে এই গুনাশা লোক যদি একবার যদি ভালোভাবে তদন্ত করে আমি কি বলতেছি তো আমার ওয়াদি শেষ। এটার নাম ওয়াজ, এটার নাম ইসলাম। আপনি মনে রাখবেন, সংখ্যার বিবেচনা যদি সত্যের মাপকাঠি হয় তাহলে এই দুনিয়ায় আমরা সবচেয়ে বড় বাতিল। অথচ মাপকাঠি, সত্যের মাপকাঠি কি? আল্লাহর ওহী। কি বলেন? আল্লাহর ওহী হলো সত্যের মাপকাঠি, মানে হলো তাওহীদ। আমরা 2 ভাই একসাথে চলি, আমরা শুধু আফসোস করি রাস্তাঘাটে, আল্লাহ রে এই জাতি তাওহীদ পর্যন্ত শিখলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ সে মাওলানা, অথচ সে মুফতি, তাওহীদ জানে না। একজনের সামনে সঠিক অনুবাদ করা যায় না। কামেল ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল ফোঁদি ওরাই দিয়েন না, ভোলা ভোলা বোরহানুদ্দিনে যাচ্ছে জুমার খুতবা দিতে, ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল উঠলো গাড়িতে। একজন বলতেছে, হুজুর আমরা তবলিগ করি জন্য আপনারা বলেন আমরা কালেমার দাওয়াত, কালেমা শুদ্ধ হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলেন তো হুজুর? আমি বললাম আপনি বলেন। কয় যে মাখলুক কিছুই করতে পারে না খালেক ছাড়া, খালেক সব করতে পারে মাখলুক ছাড়া, এটার নাম বলে কালেমা। তাহলে আমাকে বলতেছে তাহলে আপনি বলেন। আমি বললাম যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, সত্য মাবুদ আল্লাহ ছাড়া। যেই বলছি সত্য মাবুদ, আর এই পাশ থেকে ওই ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল এমনভাবে মুখ কালো করলো মনে হচ্ছে আমির মামা শ্বশুর, নতুন বিয়ে হয়ে আছে, মুখের দিক তাকান দেনা, রাগ করে মুখ ভেঙসি দিয়ে সরে গেছে, চলে গেছে, ওই কোনা দেওয়া বসছে। কেন? আমি বলছি বিহাক্কিন মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এটা বলে আমার বলে পাপ, এটা বলে আমার অন্যায় হয়েছে। কয় সত্য মাবুদ আবার কি, মাবুদ কি বেশি? তখন আমি বললাম যে মাবুদের গাদি, প্রত্যেকটা মুরিদের কাছে তার পীর হলো মাবুদ। না আপনারা বোঝেন না আমার কথা। প্রত্যেকটা মুরিদের কাছে সৃষ্টিকর্তা হলো তার পীর। তাছাড়া এই কথা কি কারণে বলতেছে? আল্লাহ ডাইরেক্ট মুনাজাত করলে তুমি তো কবুল করবে না, আমি তোমাকে একটা বড় নিতাদি পেশার দেব, মামলাতে এমনি নিবে না। এই জন্য আমি একটা স্থানীয় একটা বড় একজন নেতা ধরছি, সে নেতা হলে আমার এলাকার বড় হুজুর। আল্লাহ এই পীর সাহেব কেবলা আমার এই বড় হুজুরের ওসিলে আমার মোনাজাতকে আপনি কবুল করে নেন। তাহলে আমি একটা প্রেশার দিলাম না কোন তো? তাই এখন তখন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। আর যদি বলেন মাবুদ নাই তো মাজার কি কারণে? আমার ভাষা বোঝেন? আমি যেভাবে তাওহীদ বুঝছি আর আপনি যেভাবে বুঝছেন, এইভাবে যদি দাওয়াতি কাজ করেন আমাকে সত্য করে বলেন তো, আলাদা করে যে তাওহীদের শিক্ষা পায় নাই এরকম শতকরা না 1000-এ কি 5 জন পাবেন যে তাওহীদ বোঝে, অথচ সে মুফতি, অথচ সে মুহাদ্দিস, অথচ সে মাওলানা। এই জন্য আমাদের দাওয়াত হবে, প্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। একটু মুখ দিয়ে বলেন তো কিসের দাওয়াত? সম্ভবত আজকে জুমার খুতবার পরে আচমকা মিলে গেছে, হঠাৎ করে এই ঘন্টা দেড়েক আগে আল্লাহ আমার কাঁধে আনছেন তাকদিরে, একটা সুন্নাহ পদ্ধতির বিয়ে পড়াবো এই এলাকায়।
এটা পূর্ব ঘোষিত না, হঠাৎ করে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমি এখানে খুতবা দিচ্ছি, এখানে আমার খুব প্রিয় বন্ধু হোসাইন সাহেব আছেন, তো উনি আমাকে বললেন যে আপনিই ভাগে মিলে গেছেন, আমার খুব মন খুশি লাগতেছে যে আপনি ওখানে খুতবা দিচ্ছেন, আমরাও পড়ব, বিয়েটা আপনি পড়াবেন। আল্লাহর কসম এই সুন্নাহ পদ্ধতির বিয়ে পড়াতে গিয়ে আমাদের ধরে রাখিতেছে, যেতে দেবে না। পরে বিভিন্ন লোকটোক যা ছোটায় আমাদেরকে গাড়িতে পার করছে, কিছুদিন আগেও লাইভ দিছি। আমাদের অপরাধ কি? রাসূলের পদ্ধতিতে বিয়ে পড়াতে গেছি কেন? এটা আমাদের পাপ। বেদাতি হুজুর যা তার 10 গ্রামের হুজুরদেরকে দিয়ে মিটিং করছে যে এভাবে যদি আমরা বিয়ে পড়ানোর অনুমতি দেই তো তাবিজ গেল, জিলাপি গেল, খুরমা গেল, সব গেল। সব বেদাতি এক হয়ে এলাকার প্রধানকে ধরছে। প্রধান ফোন দেছে, ক্যারে তুই কি মেয়ে বিয়ে দিতে আনছিস না মাস্তানি করতে হুজুর নিয়ে আইছিস? কেন, আমার অন্যায় কি? তোর বাড়িতে অন্য এলাকার হুজুর আসি বিয়ে পড়ায়, আমার হুজুররা কি মরেছে? আরে হুজুরের কত বড় সাহস! হুজুর কয়দিন ওই যে কি বলে মেয়ের কাছে লোক যাওয়ার দরকার নাই, এটা কেমন বিয়ে? মেয়ে কবুল বলবি না, এটা কেমন বিয়ে? মানতেই পারলো না। শেষ পর্যন্ত ব্যর্থ খুব কম করেছেন আল্লাহ, কিন্তু ওই দিন আর পারলাম না। শেষ পর্যন্ত গাড়িতে উঠে পালায় চলে আসা লাগলো, কিছু করার নেই। বেদাতি হুজুর বলে বিষ খাবি, তাও এই বিয়ে মানবে না, বিয়েই বলে হয় না। অথচ আল্লাহ কত সহজ করেছেন বিবাহটাকে। খুতবা হবে, 2 জন সাক্ষী থাকবে, মেয়ের পিতা উপস্থিত থাকবে, না থাকলে বড় ভাই, না থাকলে চাচা, যাদের এরকম গার্জেন থাকবে। আর যদি হিন্দুত্বে মুসলমান হয় তাহলে বাপ মা থাকলেও তার দাম নাই, থাকবে হলে এলাকার দায়িত্বশীল সামাজিক। এরপরে বিবাহ হয়ে যাবে। মেয়ে আগেই জানে আমার বিয়ে, আলাদা অনুমতির কি আছে? অনুমতি সেই দিনই হয়ে গেছে। এই শর্ট জিনিসটা আমাদের দেশের হিন্দু প্রথার মতো বিয়ে। মা তুমি বলো তো কবুল, একবার কয়েছে মানে না, চিৎকার দি বলো জোরে, সবাই আপনারা সবাই শুনছেন। আবার এই বরপক্ষের কিছু বেয়াদব থাকে, কিছু ছেলে পেলে, ওরা আবার কয় যে না আমরা এখনো ভালো করে শুনি নাই, আরেকবার। তখন আবার মুখটা উঁচু করে, কাজী কয় যে নামাজের রক্ত হয়ে গেল, তাড়াতাড়ি বলেন একবারে হিন্দুদের বিয়ে, একবারে হিন্দুদের বিয়ে, একবারে পাকা হিন্দুদের বিয়ে। তো বিয়ের সূচনাই হচ্ছে অন ইসলামিক পদ্ধতিতে। আপনি দোয়া করতেছেন আল্লাহ নেক সন্তান দাও, কিভাবে হবে? নেক সন্তান হচ্ছে ও তো মুরাদ বিন আমজাদের মতো। আমাদের ভিতরে খোসা পাল্টিয়ে ছিল অনেকদিন, আমরা মনে করতাম ভালোই, বড় বড় শায়েখদের সংস্পর্শে ছিল, কাফের কাফের। হাজার আসওয়াদকে নিয়ে মেয়েদের থাক, আল্লাহ মাফ করে, কে বলা যায় না মুখ দিয়ে। আল্লাহর কাবা ঘরটা বলে মূর্তি, এই তো মুখ দিয়ে বলতেছে। 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওয়াজ নসিহত করেছে, বাহাস করেছে। তার মানে বোঝা গেল ভাই, ওহির শিক্ষা এমন একটা ব্যাপার, সুম্মাস্তাকিম, এটা স্থির অনেকেরই থাকে না, অনেকেরই থাকে না। কত ভালো মানুষ গাঁদাখোর হয়ে গেছে, কত গাঁদাখোর তওবা করে ভালো হয়েছে, হয় নাই জীবনে? বাবাজির মতো মুরব্বী মানুষ তাওহীদের জ্ঞান পাইছে, অথচ রানিং এই মুহূর্তে আল্লাহর কোরআন নিয়ে বসে আছে, বুখারি নিয়ে বসে আছে, সেই লোকটা মিলাদ করে জিলাপি খায়। তা ওহির শিক্ষা আলাদা জিনিস না? যাই হোক, আমি যতটুকু সময় পারলাম ওহির বিষয়ে, সুশিক্ষার বিষয়ে 2-1টা কথা বলেছি। শেষ কয়টা? 1:15 নাকি মুসাইদ ভাই, কয়টা? আচ্ছা, যদি আপনাদের কষ্ট হয় 5-7 মিনিট একটু বাড়াই নাকি? জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যাই হোক, আমরা স্মরণ করছি তাদের ঈমান সহকারে যারা পুড়ে, যাদের লাশটা পর্যন্ত অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই, ও তারা মাইলস্টোনে এত বড় ঘটনা ঘটে গেল। আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো আল্লাহ। আল্লাহ শোকাহত মা বাবাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও গো আল্লাহ। সাধারণ এই হাড্ডি পুড়ে যাবে, মানে হাড্ডি একেবারে গলে যাবে, তাতে লাগে হলে 450 থেকে 550 টেম্পারেচার। 44 থেকে উপরের চামড়া পোড়া পোড়া ভাব হয়, 150 হলে ভিতরে ঢুকে পড়ে। রক্ত হিট করে পাগল বানায় দেয় হলো 385। 450 থেকে 500-তে এই হাড্ডি ক্যালসিয়াম ছুটায় ফেলে, জয়েন্ট পোড়ায় একেবারে গলে দেয়। সেখানে যে ডিজাস্টারটা হয়েছে প্লেনে, তার স্পিড ছিল 950 থেকে 1200 গতি। লাশ কিভাবে পাবেন? লাশ খুঁজতেছে ঠিক আছে, তবে পাবে কিভাবে? কিভাবে পাবে বলেন?
এই কঠিন পরিস্থিতিতে যেই কুলাঙ্গাররা এক বোতল পানির দাম চাইছিল 600 টাকা, আল্লাহ লানত তাদের প্রতি। যেই পরিস্থিতি দেখা যায় না, বাচ্চাটার পোড়া শরীর, পোড়া হেঁটে যাচ্ছে, একটা ভিডিও দেখেন নাই? আল্লাহর কসম আমি পোড়াটা দেখতে পারি নাই, আমার একবারও হয় না পোড়াটা দেখা, খালি বারবার আসে, আমি উল্টা করে রাখি দেই ফোন। এই বাচ্চাটাকে সিএনজিতে তোলে নাই এই অমানুষরা, 5000 টাকা সিএনজি ভাড়া চায়। এই জাতি মুনাজাত করতেছে, আল্লাহ ইসলামী রাষ্ট্র দাও। আরে গরু, এই জাতি এখন যদি বলেন যে নারায়ণ তাকবীর, টান দিয়ে দেয়, সারি স্টাফ কোয়ার্টারে জীবন দিয়ে দেয়, না খানে দেয়, জীবন দেয় একবার সোজা। জানেন আপনারা, আমি আমার কথা ফেরত নেব না, আমি আবার বলতেছি, আমি আমার কথা ফেরত নেব না। আমার এই বাঙালির আবেগে নিজের জীবন পাকা রাস্তায় দেওয়ার থেকে টাকনুর উপরে কাপড় পরা বেশি কঠিন। আমি আমার কথা ফেরত নেব না। আমার এই বাঙালি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার থেকে নিজের বুকের তাজা রক্ত রাস্তায় দেওয়াটা বেশি মজা মনে করে, এই তো আবেগ। খালি একবার মুখ দিয়ে বলছি, ভাইজান ভেতরের নামাজে উল্টা তাকবীর নাই, বৈঠক একটাই হবে। এই কথা বলার কারণে এখন যে লোকটা জীবন দিতে প্রস্তুত, সেই গ্রুপের লোক বলতেছে আপনাদের জন্যই তো রাষ্ট্র ইসলাম কায়েম হয় না, দেশে জালেম বেড়ে গেছে, কোরআনের শাসন হয় না, আর আপনারা পড়ে আছেন বেতের কি 2 বৈঠক করবো না 1 বৈঠক করবো, এই তো কথা, এই তো তার এলেম না। এরকম নাই আপনার এলাকায়? না মানে বেদাত আর শিরকের ব্যাপারে কথা বললেই কয় তোমরা ওইগুলি নিয়েই পড়ে থাকো, জিহাদের কথা বলো না। তো সহজ, জিহাদকে অস্বীকার করে সে কাফের, কোরআন মাজিদ দ্বারা স্বীকৃত, কিন্তু তার পদ্ধতিকে আমি দেব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। এইটা কেন মানুষ বোঝে না? তাওহীদ হলো আগে। আচ্ছা, কোন হিন্দু যদি দৌড়ে যায় জীবন দেয় একজন বড় আলেমের জন্য, অমুক জায়গা শুনলাম কোরআন পুরাচ্ছে, আমার মন মানে না, আমি আমার জীবন দিয়ে দেব, শহীদ নাকি? আরে কোরআনের জন্য জীবন দিল, শহীদ না? অবশ্যই শহীদ, তবে সেটা বাঙালি শহীদ, বঙ্গীয় শহীদ, পেপারে নাম আসবে কোরআনের জন্য জীবন দিয়ে দেছে। কিন্তু আল্লাহর দৃষ্টিতে মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাপাক। নাপাক আবার পাক হয় কিভাবে? একটা জিনিস শুধু নাই, কি বলেন তো, কি সেটা? এই তো ভাই, তাওহীদ কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা না থাকার কারণে জীবন দেশে লাভ হয় নাই। আমাদের বাঙালির আবেগ বাদ দিলে কিছু থাকে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ কোন দুঃখেই কথা বারবার বলেছেন তিনি, যে এই বাঙালির আবেগ বাদ দিলে কিছু থাকে না, খালি আবেগ। আজকে একজন মুসল্লি, নাম বলবো না, আজকে একজন মুসল্লি এই মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওখান থেকে জিজ্ঞাসা করছে পিয়ার আলী মসজিদটা কোন জায়গা, কোন অমানুষ যেন বলছে শিয়া মসজিদের কথা বলতেছেন। এই মসজিদ এখন আছে, আল্লাহর কসম, এখন বসে আছে। তাহলে এই জাতি, আপনি ইসলামী রাষ্ট্র করবেন, এই জাতি নিয়ে কাকে নিয়ে করবেন? তাই আমি বলেছি যে গণতন্ত্র প্রতিষ্ঠিতই হয়েছে যাতে কোনো একটা রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হয়। পাগল জাতি বুঝলাম না রে, আমরা বুঝলাম না। এই কারণেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছে যাতে কোনো একটা ভালো কাজ করতে গেলেই একজন ঠাকুর দাঁড়ায় যায়, না আমি এখানে কাজ করতে দেব না, আমি সিনেমা হল তুলতে দেব না, কারণ এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই ছবি দেখার অনুমতি আমারও আছে, অন্তত আমারও 10 জনের জন্য হলেও এই সিনেমাটা থাক, এটা হলো গণতন্ত্র। আমি এই মদের দোকান ভাঙতে দেব না, কারণ আমার গণতন্ত্র আমাকে স্বাধীনতা দেয়, আমি লাইসেন্স পেলে মদ খেতে পারবো, এ দে আমার স্বাধীনতা, এই যে আমার স্বাধীনতা, আমি মদ খাবো। আর আমরা তাকবীর দিয়ে রাস্তায় গিয়ে বলতেছি ইসলাম তো কাম করেই ফেলবো। এটা বোঝে না যে যারা মদ দিয়ে গোসল করে, মদ ঘুম আসলে চোখে মারে, মদ দিয়ে ব্রেকফাস্ট করে, মদ দিয়ে লাঞ্চ করে, মদ দিয়ে ডিনার করে, তারা পর্যন্ত স্বীকার করছে যে জর্দা খালি ক্যান্সার হয়, আর এই পাগল হুজুর খাচ্ছে ঠিক পায় না। তাহলে বোঝেন তার মাথায় কি আর আপনার মাথায় কি? যাই হোক, সর্বোপরি মনের ভিতরে যে ভালোবাসা আছে, এই ভালোবাসা যদি আমি আমার দিনী ভাইদেরকে বিতরণ করতে যাই তাহলে কিয়ামত আসতে হবে, তার আগে সম্ভব? আমরা একে অন্যকে যে আল্লাহর জন্য যেভাবে ভালোবাসি, কি শেষ হবে ভাই? শেষ হবে? আপনাকে আমি বলি, এটা হলো সেই মঞ্চ, এটা হলো সেই খুতবার জায়গা, মেম্বার, যেখানে ঘোষণা দিয়ে শুধু ভালো কথা বলা হয়। পিয়ার আলী সালাফি মসজিদ, বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদে কোন শায়েখ আসলো সেটা বড় কথা না, আপনি শুধু মাথায় রাখবেন
মানুষ হিসাবে দুনিয়াবি ভুলভ্রান্তি মানুষের থাকতে পারে, তবে আকিদা মানহাজ যদি সালাফি না হয় তাহলে ভাই তাকে দাওয়াতে দেবে না, এটা নিশ্চিত না? তাহলে স্বাধীন মতো এসে আল্লাহর ঘরে এসে দুইটা কথা শুনবেন ইনশাল্লাহ ভাই। এরপরে এই মসজিদের সঙ্গে আমার আত্মা জড়িত। আজকে আমি এতগুলো মানুষের সামনে বলি কথাটা কেন? কারণ এই মসজিদের দায়িত্বশীলরা হলো নাসর বান্দার মতো, তারা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসে। যখন মসজিদের অস্তিত্বও নাই, মানুষের বিল্ডিংয়ে এখানে ওখানে দাওয়াতি কাজ করে, তখন থেকে কিন্তু আমার বিচরণ। মনে আছে আপনাদের? আজকেই প্রথম আল্লাহর ঘরটা নিজস্ব প্রতিষ্ঠানে নিজস্ব ভবনে দাঁড়ানোর পরে আমি এখানে খোলা মাঠে আসলাম। কি কথা আমার বোঝেন নাই? তা আমার আল্লাহর কাছে আমি আপনাদের শুনিয়ে বলতেছি, আল্লাহ তোমার ঘরে এসে আমি মানুষ, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি খুশি হও। আল্লাহ এতগুলো মুসল্লি আপনারা আছেন, আমি সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট বলবো, এটা আমার ক্ষুধা। আমার মাধ্যমে যদি আল্লাহর ঘরের একটা কাজের পূর্ণতা পায় আমি পুরস্কার পাবো। আমি এখানকার রানিং খতিব না, আমার প্রতি কষ্ট আনবেন না। আজকে আসলাম, আবার ভাই বললে 3 মাস 6 মাস বছর পরে হয়তো সিরিয়াল হলে আবার আসবো, নাকি বলেন? যেহেতু আসছে আপনাদের আজকে একটু কষ্ট দিয়ে দেবো, রাগ করবেন না। সেটা কি? এখন মুখ দিয়ে উপস্থিত পারেন আর লেখা দিয়ে পারেন, আপনাকে বলতে হবে আল্লাহর ঘরের এই রানিং কাজটা যাতে শেষ করা যায় সে ব্যাপারে কি করেন। এই যে পড়তেছি সালাত, সব বালু ভিতরে আসতেছে, নাই জানালা নাই থাই। এখন এই আল্লাহর ঘরটা এভাবে আমরা রাখবো না, ড্যাম হয়ে যাবে। আমরা চাই এখানে আপনার টাকাটা থাকুক, আপনি মন খারাপ করবেন না। খালি মুখ দিয়ে বলেন যে আমি 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য বাজেট করলাম। একটু খাতা কলম নেন, উপস্থিত যারা দেবে লিখে ফেলবেন। এখন একটু কেউ মন খারাপ করবেন না, আমার এই কথাটা আপনারা রাখেন ইনশাল্লাহ। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ মসজিদ, এটা আমি বলার কেউ না, খালি মুখ দিয়ে বলেন ভাই ছিল। আমরা 2টা খুতবা দিতে গিয়ে কি পরিমাণ আমাদের ভাইয়েরা খুশি হয়ে আল্লাহর ঘরে সাদাকা করেছে, তার জিনিসটা আমরা দৃশ্যমান দেখতেছি। এটা বসেন, দাঁড়ান, অসুবিধা নেই। একটু বলেন যে আমি নগদ আনি নাই, বাকি আমি 20,000 টাকা আল্লাহর ঘরের রানিং কাজের জন্য আমি দেব। 2 চোখ দিয়ে আগে একবার ঘুরে তাকান, আসলেই কাজ দরকার আছে কিনা এটা দেখেন খালি একবার। 9 ফুট গভীর, মানে ছোটোখাটো 2 মানুষ পর্যন্ত বালু দিয়ে ভরাট করে একটা পর্দা আমাদের ভাইয়েরা আনছে। এখন বাকি কাজ যদি আমরা একটু সহযোগিতা না করি, এটা তো নিজেদের প্রতিও জুলুম ভাই। আমরা কি ওই 15 তলা বেদাতি ওই জায়গা দেবো নাকি, যেখানে মেম্বারে উঠেই বলে যে ঠিক কিনা বলো, কি ঠিক কয় যে ওই কি বলে ওই শাহজালালের বিমানের আর হলে ওই কবুতরের গল্প, এটা তো আমরা নেব না। আমরা যেখানে শুধু ভালো কথা হয়, শুধু ভালোভাবে সেজদা দেওয়া যায়, সেখানেই আমরা অর্থ দেবো ইনশাল্লাহ। একটু বলেন, অপমান করবেন না কেউ। বলেন যে আমি 5,000 টাকা দেবো। একটু মুখ দিয়ে বলেন যে আপনার সুবিধা মতো। কি নাম ভাই? আমি তো ভাইকে চিনি, ভাইকে মনে হয় দেখছি আগে। হ্যাঁ, দিন ইসলাম ভাই, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, খালি মুখ দিয়ে পড়েন। আল্লাহ আমার ভাইয়ের সাদাকা আপনি কবুল করেন। সময় কম, একটু চট করে মুখ দিয়ে বলে ফেলেন ভাই। বলেন যে 5,000 টাকা করে আমরা 20 জন হোক, 10 জন হোক, 15 জন হোক, একটু বলেন ইনশাল্লাহ। আপনি সুবিধা মতো দিবেন। লাস্টের নাম্বার আলহামদুলিল্লাহ সাইফুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ 20,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে এবং দিন ইসলাম ভাই উভয়কে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ। একটু বলেন তো মুখ দিয়ে ভাই, আরো বলেন যে 10,000 20,000। আমি কারোর দিকে তাকাতেও লজ্জা পাই, বিব্রত হবে। আপনি আপনার মতো করে বলেন। আমরা কিন্তু কথা বলবো না যে আরো জোরে তাকবীর দাও, এটা বলবো না। তবে একটু শোনায় দিলে উৎসাহ পাবে। এই বলেন ভাই, বলেন আপনারা ইনশাল্লাহ বলেন। আপনার সুবিধা মতো কাজ রানিং 10 দিন পরে দেন, সুবিধা মতো মাস শেষে 5,000 টাকা। আমি বলছি কথাটা রাখবেন আপনারা, 5,000 টাকা দেন ইনশাল্লাহ। বলেন যে 5,000 টাকা আল্লাহর এই রানিং ঘরের কাজে আমি ইনশাল্লাহ দেব। আলহামদুলিল্লাহ। কি নাম? নেসার ভাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম নিয়ে একটা সুন্দর ঘটনা আছে, পরে একদিন বলবো, কুমিল্লাতে। হ্যাঁ, 5,000 টাকা। কি নাম? ইব্রাহিম স্বপন। কি ইব্রাহিম স্বপন ভাই, মানে ডাকলাম স্বপন ভাই, লেখেন 5,000 টাকা। একটু বলতে হবে ভাই, কষ্ট নিয়েন না, বলেন। দেখবেন আমি চলে গেলে এই কাজগুলো একভাবে হয়ে গেলে আপনার ভিতরে কত আত্মতৃপ্তি আসে যে যাকে একটা খুতবার ওসিলায় আমরা এই 10টা জিনিস আমরা পাইছিলাম। একটু মুখ দিয়ে বলেন, আপনারাই দিবেন আমি জানি। একটু বলেন ইনশাল্লাহ। দানের কোনো সীমানা হয় না, যেখানকার মুসল্লি হন না কেন উপস্থিত আপনি বলেন যে 5,000 টাকা। আর 2-1 জন 5,000 বলেন, তারপর একটু কমাই দিই। একটু বলেন ইনশাল্লাহ, বলেন। হ্যাঁ, তা 2,000 টাকা করে কয়েকজন বলেন, বাস। এইবার আর না বলেন না, হ্যাঁ দ্রুত বলেন। কি নাম? আব্দুল আজিজ ভাই। আর আপনার নাম? একটু বলেন ভাই। 2,000 টাকা হয়ে যাবে, বেশ কয়েকজন বলেন, এটা জুলুম হবে না। 1 দিনের রোজি, 2 দিনের রোজি ইনশাল্লাহ। হ্যাঁ, একটু বলেন ভাই, বলেন। 2,000 টাকা করে কিছু ভাই, কষ্ট নিয়েন না, একটু বলেন 2,000 টাকা করে ইনশাল্লাহ। এটা যদি দৃশ্যমান কাজ না হয়তো বলতাম না। কি নাম? 5,000 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ।
আপনি তো কথা দিয়ে কথা রাখেন না, 2000 চাইদি 5000 দিচ্ছেন। আল্লাহ ভালো রাখেন, বসেন 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 বসেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। নাম তো জানি না, একটু লিখে ফেলেন। নাম্বারটা ভাই পরে নেবেনি, নাম্বারটা আমাদের পরে নিয়ে না, হ্যাঁ নিয়ে রাখবে। কতটা ভালো লাগলো শুনে, মানুষের অনেক সময় মানবিক ভুল হয়ে যায়। একটু বলেন ভাই, 2000 টাকা একটু। নাম জানা আছে? ও আনোয়ার ভাই। বাইরের আবহাওয়া খুবই, যাই হোক আমরা আর কথা না বলি। এখন ইনশাল্লাহ সালাতের পরে এতদিন কি কৌটা গেছে না গেছে আমি জানি না, তবে আজকে আমি বলবো সালাতে আমরা